আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের আমি বানাবো চিকেন টিকিয়া। দেখুন, আমি চিকেনটা ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আলুটি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে এখন আমি ম্যাশ করে নেব আলুগুলি। এখন আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দেব। কড়াতে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এখন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলা 1 টেবিল স্পুন, লবণ দেব স্বাদ মতো। ভালো করে মিক্সড করে নিয়ে আমি এখন এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। দেখুন, আমি এখানে আলু সিদ্ধ ম্যাশ করে রাখা ওটা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, চিকেনটাও দিয়ে দিয়েছি। ভালো করে মিক্সড করে নেব। এবার এটা মিক্সড হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। একটা প্লেটে ঢেলে নিয়ে ওটা ভালো করে আমি মিক্সড করে নেব হাত দিয়ে। আমি এখন এখানে বেড গ্রাপস অ্যাড করে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। ভালো করে মিক্সড করে নেব এটা। আমি তেল লাগিয়ে নিয়ে এখন শেপ দিয়ে নেব। দেখুন, তেল লাগিয়ে নিয়েছি হাতে, এখন আমি শেপ দেব। আপনি চাইলে গোল গোল করেও শেপ দিতে পারেন, আমি একটু লম্বা আকারে শেপ দিয়েছি। দেখুন, এইভাবে আমি সবগুলি শেপ দিয়ে নেব। ফিনিশিংগুলো এইভাবে হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি এখানে 2টি ডিম ফাটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে আমি মিক্সড করে নেব এটা। দেখুন, আমি প্লেটে ব্রেড গ্রাপস নিয়ে নিয়েছি, আর এখানে আমি পুরটা একবার করে ডিমের ভিতরে ডুবিয়ে নেব, নিয়ে ব্রেড গ্রাপস লাগিয়ে নেব। আমি দুবার করে কোট করে নিয়েছি। আপনি চাইলে একবার করেও কোট করতে পারেন, আমি দুবার করে কোট করে নিয়েছি, যাতে এটা আর ভাঙবে না। একে সবগুলি এরকমভাবে কোট করে নিয়েছি। আমি কড়াতে আগে তেল দিয়ে গরম করতে বসিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব। দেখুন, আমি লো আঁচে ভেজে নেব এগুলো। এখন আমি সবগুলো একসঙ্গে ভেজে নেব। দেখুন, আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দেব। কিছুক্ষণ পরে এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দেব। আমার 2 পিঠই কমপ্লিট হয়ে গিয়েছে। বারবারই বলছি, এটা কিন্তু একদম লো আঁচেই ভাজতে হবে।
তো আমার দেখুন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন সবগুলি তুলে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সবার আগে দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।